আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এফসিপিএস পার্ট 1, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তো একটা জিনিস আমাদের অনেক সময় একটু কনফিউশন লেগে যায়, আমরা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন পড়তে গিয়ে, দ্যাট ইজ ফার্মাকোডাইনামিক্স পড়তে গিয়ে, যে ডিএনএ কাপল রিসেপ্টর, হ্যাঁ ডিএনএ কাপল রিসেপ্টর বা এরকম বিভিন্ন রিসেপ্টরের যে মেকানিজম অফ অ্যাকশন গুলো, সেগুলো আমাদের অনেক সময় একটু কনফিউশন লেগে যায়। তো সেটার জন্য আমি ডিএনএ কাপল রিসেপ্টরের উপর ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি, যে ডিএনএ কাপল রিসেপ্টরে কোন কোন ড্রাগ কাজ করে এবং কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আজকে ছোট্ট করে একটু আলোচনা করব। তো ডিএনএ কাপল রিসেপ্টর বলতে সেই সকল রিসেপ্টরকে বোঝায় যে সকল রিসেপ্টর অ্যাকচুয়ালি ডিএনএ এর সাথে বাইন্ড করার মাধ্যমে কাজ করে, এটা আমরা মেকানিজমের মধ্যেই জানবো। তো ডিএনএ এর মধ্যে বাইন্ড করার মাধ্যমে যে সকল রিসেপ্টর কাজ করে এবং ওই সকল রিসেপ্টরের উপরে যে সকল ড্রাগ কাজ করে সেটা সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। তো ডিএনএ কাপল রিসেপ্টর মূলত আমরা দুই ধরনের ড্রাগের ক্ষেত্রে পড়ে থাকি, একটা হচ্ছে স্টেরয়েড আর একটা হচ্ছে থাইরয়েড। সো এই দুই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন বাহির থেকে এক্সোজেনাস স্টেরয়েড দেই বা বাহির থেকে এক্সোজেনাস থাইরয়েড দেই, থাইরয়েড হরমোন অ্যাকচুয়ালি, তো তখন কিন্তু এরা অ্যাকচুয়ালি আমাদের সেলের মধ্যে ঢুকে একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং সেই রিসেপ্টরটা গিয়ে আমাদের ডিএনএ এর সাথে বাইন্ড করে অ্যাকচুয়ালি ড্রাগের রেসপন্সটা দেখায়। তো সেটা কিভাবে হয় অ্যাকচুয়ালি? তো এর আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যেহেতু রিসেপ্টর গুলো সেলের মধ্যে থাকে, ডিএনএ কাপল রিসেপ্টর গুলো কিন্তু সেলের মধ্যে থাকে, এরা কিন্তু সেল মেমব্রেনের গায়ে লাগানো থাকে না। তো সেলের মধ্যে যেহেতু থাকে, তো সেলের মধ্যে ঢুকতে গেলে এই ড্রাগ গুলোকে কিন্তু অবশ্যই লিপিড সলিউবল ড্রাগ হতে হবে। ঠিক আছে? সো থাইরয়েড, তারপরে স্টেরয়েড, এগুলো হচ্ছে লিপিড সলিউবল ড্রাগ। লিপিড সলিউবল হওয়ার জন্য এরা কিন্তু খুব সহজেই আমাদের সেলের মধ্যে ঢুকে যেতে পারে। ঠিক আছে? সো এর জন্য এরা প্রসেস সেল মেমব্রেনের মধ্যে খুব সহজেই এরা ঢুকে যেতে পারে। ঠিক আছে? তো সাপোজ আমি মনে করলাম যে আহ, এটা হচ্ছে আমার সেল মেমব্রেন। ঠিক আছে, এই হচ্ছে আমার সেল মেমব্রেন। আর এই হচ্ছে আমার, আচ্ছা সেল মেমব্রেন এইভাবে না এঁকে আমরা একটু সুন্দর করে আঁকি। সাপোজ এটা হচ্ছে আমার সেলটা। ঠিক আছে, এই হচ্ছে সেল। তো এই সেলের এইটা বাইরেটা হচ্ছে সেল মেমব্রেন। সো থাইরয়েড এবং স্টেরয়েড এরা খুব সহজেই, যেহেতু লিপিড সলিউবল, সুতরাং এরা আমাদের সেল মেমব্রেনের মধ্যে ঢুকে পড়তে পারে। ঢুকে পড়ে, যেহেতু আলটিমেটলি এদের টার্গেট হচ্ছে ডিএনএ, সো আমরা এখানে একটু ডিএনএ এর ব্যাপারটা আঁকি। দ্যাট ইজ, মনে করি আমরা এটা হচ্ছে নিউক্লিয়াস, এই সেলটা, এবং তার মধ্যে আমাদের এই ডিএনএটা আছে। ঠিক আছে, এইভাবে করে আমি ডিএনএ চিন্তা করলাম, এটা সেরকম একটা ডিএনএ ধরো আছে। এখন কি হয়, এই যে স্টেরয়েড আর থাইরয়েড এরা যে ভিতরে ঢুকলো, আমি দুটো একটু আলাদা আলাদা ভাবেই দেখাবো। ঠিক আছে, সাপোজ স্টেরয়েডটা হচ্ছে, আমরা একটা এইদিকে দেখাই। স্টেরয়েডের ক্ষেত্রে কি হয়, স্টেরয়েডটা ভিতরে ঢোকার পরে এরা হচ্ছে সাইটোপ্লাজমিক একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে। সো আমরা যদি এখানে রিসেপ্টরটা আঁকি ছোট্ট করে, সাপোজ এই হচ্ছে একটা সাইটোপ্লাজমিক রিসেপ্টর, এই জায়গায় এসে এই থাইরয়েডটা বাইন্ড করে, সরি স্টেরয়েডটা বাইন্ড করে। সো স্টেরয়েড আমরা এরকম তিন কোণা ত্রিভুজের মতো আঁকলাম, এখানে এসে এরা বাইন্ড করলো। বাইন্ড করে এই যে তোমার ড্রাগ এবং রিসেপ্টরের যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা আলটিমেটলি আমার নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে ঢুকে তারপরে হচ্ছে আমার এই ডিএনএ এর সাথে গিয়ে এরা বাইন্ড করে। সাপোজ ডিএনএ এর এই জায়গায় গিয়ে এরা বাইন্ড করবে। ঠিক আছে, আমার ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্সটা এখানে গিয়ে বাইন্ড করে। আচ্ছা, এই গেল তাহলে এর টার্গেটে পৌঁছায় গেল স্টেরয়েড। এবার আমরা আসি থাইরয়েডটা কিভাবে টার্গেটে পৌঁছায়। থাইরয়েডটা একটু অন্যভাবে টার্গেটে পৌঁছায়। থাইরয়েডটা হচ্ছে আমার এই যে সেলের মধ্যে যে ঢুকে গেছিল, সেলের মধ্যে, দ্যাট ইজ প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে, সেল মেমব্রেনের মধ্যে দিয়ে ঢুকে গিয়ে এরা কিন্তু সরাসরি আমার নিউক্লিয়াসে ঢুকে যায়। ঠিক আছে, অর্থাৎ এদের নিউক্লিয়াসে ঢুকতে আর কোনো রিসেপ্টর লাগে না, এরা সরাসরি এখান থেকে চলে যায় আমাদের নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসে গিয়ে তখন হচ্ছে সে একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে। ঠিক আছে, সাপোজ এই হলো সেই রিসেপ্টর। এই রিসেপ্টরের সাথে গিয়ে আমার থাইরয়েড হরমোনটা বাইন্ড করলো, বাইন্ড করে এরপরে এরা হচ্ছে আমার ডিএনএর একটা জায়গায় গিয়ে লেগে গেল।
ঠিক আছে, আলটিমেটলি দুইটাই কিন্তু আমার ডিএনএ তে পৌঁছাইলো। স্টেরয়েডটা হচ্ছে সাইটোপ্লাজমিক রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করে তারপরে নিউক্লিয়াসে ঢুকলো, গিয়ে ডিএনএ এর সাথে বাইন্ড করলো। থাইরয়েডটা হচ্ছে সরাসরি নিউক্লিয়াসে ঢুকলো, ঢুকে ওইখানে একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে এরপরে ডিএনএ এর সাথে গিয়ে লাগলো। ঠিক আছে, তাহলে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্সটা দুইটার ক্ষেত্রে দুই জায়গায় তৈরি হচ্ছে। স্টেরয়েডের ক্ষেত্রে সাইটোপ্লাজমে তৈরি হচ্ছে, থাইরয়েডের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে তৈরি হচ্ছে। বাট আলটিমেটলি এই দুইটা ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স কিন্তু ডিএনএ তে গিয়ে বাইন্ড করতেছে। এই যে ডিএনএ তে গিয়ে বাইন্ড করলো, ডিএনএ থেকে অ্যাকচুয়ালি কি হবে, এবার সেটাই আসে। ডিএনএ থেকে অ্যাকচুয়ালি আমাদের তোমার তৈরি হবে হচ্ছে স্পেসিফিক জিন। ঠিক আছে, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হবে স্পেসিফিক জিনের, ট্রান্সক্রিপশন অফ স্পেসিফিক জিনস। সো স্পেসিফিক জিন যখন ট্রান্সক্রিপশন হবে, তারা হচ্ছে আলটিমেটলি এমআরএনএ তৈরি করবে। ঠিক আছে, এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ থেকে আলটিমেটলি আমরা বলি, এমআরএনএটাই অ্যাকচুয়ালি কিন্তু ট্রান্সক্রিপশন। আমরা বলি যে ডিএনএ থেকে যখন আরএনএ বা এমআরএনএ তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। সো ট্রান্সক্রিপশন অফ এমআরএনএ হবে আলটিমেটলি। এরপর এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন অফ প্রোটিন, ট্রান্সলেশন অফ প্রোটিন। সো আলটিমেটলি এমআরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন হবে। ডিএনএ থেকে আরএনএ তৈরিকে আমরা বলি ট্রান্সক্রিপশন, আবার আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে আমরা বলি ট্রান্সলেশন। এই যে প্রোটিনটা তৈরি হলো, এই প্রোটিনটাই আলটিমেটলি ড্রাগ রেসপন্সের জন্য দায়ী হবে। দ্যাট ইজ থাইরয়েডের ফাংশনের জন্য অথবা স্টেরয়েড ফাংশনের জন্য এই প্রোটিনটাই তখন কাজ করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা অ্যারো দিয়ে দিই, তাহলে জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। ট্রান্সক্রিপশন হবে এখানে ডিএনএ এর সাথে বাইন্ড করার পর, ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন হবে, এমআরএনএ ট্রান্সক্রিপশন হলে এমআরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন হবে, প্রোটিন ট্রান্সলেশন হলে ওই প্রোটিনটা ড্রাগের রেসপন্সের জন্য দায়ী হবে। সো ডিএনএ কাপড় রিসেপ্টর ডিএনএ এর সাথে বাইন্ড করে এরপরে প্রোটিন তৈরির মাধ্যমে কাজ করে। এই ডিএনএ তে পৌঁছানোর জন্য স্টেরয়েড এবং থাইরয়েডের পাথওয়েটা কিন্তু আলাদা। আলটিমেটলি দুটেই ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্সের মাধ্যমে বাইন্ড করে, কিন্তু একটার অর্থাৎ স্টেরয়েডের ক্ষেত্রে সেটা তৈরি হয় সাইটোপ্লাজমে, থাইরয়েডের ক্ষেত্রে সেটা তৈরি হয় নিউক্লিয়াসে। এবং দুইটাই যেহেতু লিপিড সলিবল ড্রাগ, সেটা কিন্তু তারা কিন্তু ইজিলি আমাদের সেল মেমব্রেনকে পাস করে চলে আসতে পারে। সো এই জিনিসটা কিন্তু আমাদের ফার্মাকোলজি রিটেনেও যেমন লাগে, তেমনি ভাইভাতেও কিন্তু এই জিনিসটা ধরা হয়। আশা করি সবার উপকার হবে। থ্যাংক ইউ।